সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি শরীফ আহমেদ। তো আজকে আপনাদেরকে একটি মেশিন সম্বন্ধে বলবো। এই মেশিনটা আবিষ্কার করেছেন এবং বাজারে নতুন নিয়ে এসেছেন মেটাল কর্তৃক উৎপাদিত। তো এটাকে বলা হয় বেকুটেক মেশিন। এটা বেকুটেক মেশিন, এটা 500 লিটার মানুষের মলমূত্র বহনে সক্ষম, এরকম 500 লিটার ক্যাপাসিটি একটা বেকুটেক মেশিন। এই মেশিনটি মূলত তৈরি করা হয়েছে, প্রথমে এই মেশিনটি তৈরি করতে আপনার প্রথমে প্রয়োজন এরকম একটা অটোরিকশার মতো এরকম একটা যানবাহন আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তো এখানে তারা এগুলো ব্যবহার করা হয়েছে। এখানে দেখতেছেন যে মাল মেটেরিয়াল যা আছে, চাকা দেখতেছেন বা যা দেখতেছেন, এগুলো কিন্তু লোকাল বাজার থেকে, স্থানীয় বাজার থেকে এগুলা মূলত বিভিন্ন অটোরিকশাতে ব্যবহার করা হয়। তো এই মালামাল গুলো সহকারে এগুলা হয়েছে। এগুলা আমরা যদি বলি, এটাতে আমরা ব্যবহার করেছি 200 ওয়াটে 5টি ব্যাটারি ব্যবহার করেছি, মোট 1000 ওয়াট। আমি যদি দেখাই, 5টি ব্যাটারি দিয়েছি এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 200 ওয়াট করে এখানে আমরা 5টা ব্যাটারি দিয়েছি। এই 5টা ব্যাটারি আপনার হচ্ছে 1000 ওয়াট। তো অনেক শক্তিশালী একটা ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। তো আর এটা আপনার হচ্ছে হ্যান্ড স্টিয়ারিং। এটা আপনি দুই হাতে এভাবে ধরে হ্যান্ড স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। এখানে আপনার হচ্ছে লাইট ব্যবহার করা হয়েছে, আপনি রাতের বেলা এটা চালাতে পারবেন, সবই ব্যবহার করা হয়েছে। তারপরে আপনার এখানে ব্যবহার করা হয়েছে, এখানে যে টায়ারটা দেখতে পাচ্ছেন, সামনে একটা টায়ার এবং পিছনে আরেকটা টায়ার। এই টায়ারের মাপটা হচ্ছে আপনার 400x12। তো এগুলা যে কোনো ব্র্যান্ডের টায়ার আপনি ব্যবহার করতে পারবেন। এখানে 2টি ইন্ডিকেটর দেওয়া হয়েছে এই পাশে। এখানে আবার হচ্ছে ওয়ার্ক লাইট, শীতের দিন আপনার কুয়াশা পড়লে এই লাইটে আপনি চলাচল করতে পারবেন। এখানে লুকিং গ্লাস দেওয়া হয়েছে। আমি আরেকটু যদি দেখাই, এখানে আপনার পিছনেও কিন্তু আপনার ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে, অনেকগুলো লাইট দেওয়া হয়েছে। তবে মোটামুটি এই আর কি, একটা অটোরিকশা বানাইতে যে ধরনের মালামাল আমরা ব্যবহার করি, এখানে এই মালগুলো ব্যবহার করেছে। আমি যদি আরেকটু যদি নিখুঁত ভাবে দেখাই, এইখানে কিন্তু দেখেন বড় বড় স্প্রিং দেওয়া হয়েছে, কারণ আপনার এটা লোড হবে, যাতে আপনার হচ্ছে এই চেসিসটা যাতে ভালো থাকে, এই জন্য বড় বড় স্প্রিং দেওয়া হয়েছে, যাতে ওইটা লোডটা যাতে ওইটা স্প্রিংটা যাতে আপনার সাক করতে পারে। তো মোটামুটি এটা হচ্ছে আপনার প্রপেলারের মাধ্যমে ওইটার সাথে পাওয়ার জয়েন করা হয়েছে। এই প্রপেলারের মাধ্যমে এটা গাড়িটা টেনে নিয়ে যাবে। এটা গিয়ার সিস্টেম করা হয়েছে। তো মোটামুটি একটা কি বর্ণনা। তো আমরা এখন এই ট্যাঙ্কিটা সম্বন্ধে একটু বলবো। এই ট্যাঙ্কিটা MS 6 মিলিমিটার শীটের মাধ্যমে করা হয়েছে। এটা 500 লিটার মানুষের বর্জ্য মলমূত্র বহনে সক্ষম। তো আমরা এখানে এই ট্যাঙ্কিতে আমরা ময়লাটা আমরা হচ্ছে লোড করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটাকে আমরা বলি সাকার পাম্প। এটা হচ্ছে একটা সাকার পাম্প। এই সাকার পাম্পে এটা হচ্ছে 4 হর্স পাওয়ার একটা ডিজেল ইঞ্জিন। এটা আপনি ক্র্যাঙ্কের মাধ্যমে আপনাকে স্টার্ট দিতে হবে। এটা আপনার সেলফ সিস্টেম নয়, আপনি যে কোনো জায়গায় অল্প ইয়া দিলে আপনার হয়ে যাবে। এই যে আপনি দেখতেছেন, এটা হচ্ছে একটা ভাইব্রেটর পাইপ। এটা মেশিনটা, এই ডিজেল ইঞ্জিনটা যখন আপনি চালাবেন, এটার মাধ্যমে ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হয়ে এইখানে হচ্ছে চলে আসবে। এটা হচ্ছে পাম্প। হ্যাঁ, এই পাম্পের মাধ্যমে হাওয়া দেবে, হাওয়ার মাধ্যমে এখান থেকে ময়লাটা টানবে, ময়লাটা টেনে এদিক দিয়ে এই ট্যাঙ্কিতে লুট হবে। তো মোটামুটি এটা আমার লুট হয়ে গেল। তো এই ট্যাঙ্কিটা লুট করতে দেখা গেছে এই সাকার পাম্পের মাধ্যমে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, 500 লিটার যেহেতু। তো এটা হচ্ছে যখন আমার হচ্ছে ট্যাঙ্কিতে মালামাল চলে আসলো, মলমূত্রটা যখন চলে আসলো, তখন এটা ওভারফ্লো হইতে পারে। এই জন্য একটা সেফটি একটা ছোট্ট একটা ট্যাঙ্কের মতো করা হয়েছে। যখন এটি ওভারফ্লো হবে, তখন এই দিক দিয়ে এটা বের হয়ে এখানে চলে আসবে, যাতে আপনি দেখতে পারেন বা বুঝতে পারেন যেটা ফুল হয়ে গেছে। তখন এখানে এটা জমা হলো, আপনি আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে তারপরে এটা ডিসকাস করতে পারবেন। তো যখন আমার এটা হয়ে গেল, আমার যেহেতু লুট হয়ে গেল, তখন লুট হয়ে গেলে আমি আমার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এইখানে আমরা কপলার দিয়ে দিয়েছি। এখানে আপনি ইচ্ছা করলে নতুন করে আর কিছু পাইপ দিয়ে যুক্ত করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনার পাইপ যুক্ত করার দরকার নেই, সেক্ষেত্রে দরকার নেই। তো আপনি জাস্ট এটা একটু টান দিয়ে দেবেন, এটা খুলে এখান থেকে আপনার আনলোড হয়ে যাবে। তা মোটামুটি এই হচ্ছে আমাদের তা আমরা একটু আপনাদেরকে এটা কিভাবে লুট করতে হয় সেটা এখন একটু দেখাবো। তাহলে মোটামুটি আমরা এটা আপনাদেরকে দেখালাম কিভাবে লুট করতে হয়। আমরা এটা লুট করে ফেললাম। আরেকটি বিষয় দেখাই, দেখেন আমার এই ট্যাঙ্কিটা লুট হয়ে গেছে, কিন্তু দেখেন ওভারফ্লো হয়ে কিছু পানি এখানে চলে আসছে। একটু দেখেন, এই দেখেন এখানে পানিটা কিন্তু এখানে চলে আসছে, যার পানিটা কিন্তু অন্য কোথাও যায় না। এখন আমি ইচ্ছা করবো যে পানিটা আমি এখানে ছেড়ে দেবো।
জাস্ট এইভাবে দিয়ে দেবেন, এই ওভারফ্লো পানিটা এটা নেমে যাবে। চাবিটা নাম্বার সেটা বন্ধ করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় একটু আমার আগেই বলা উচিত ছিল। বিষয়টা হচ্ছে এরকম, এই যে আপনার যেটা গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার যেতে পারবে, এরকম আপনি নিতে পারবেন। আর এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে আমাদের একটা দাতাই মোটর ব্যবহার করা হয়েছে। এটা দাতাই মোটর, এটা অত্যন্ত শক্তিশালী একটা মোটর, এটা অধিক ওজন বহনে সক্ষম, এই জন্য এই দাতাই মোটরটা ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা আপনাকে দেখাবো কিভাবে এটা আমরা ডিসপাস করবো, আমরা একটু দেখাই। তো আপনাদেরকে দেখালাম কিভাবে এটা আনলোড হয়ে গেল। এখন এই যে দেখতেছেন এই জায়গাটা কিন্তু আমরা রেখেছি, এই যে আমাদের সাকার পাম্পের যে ডিজেল ইঞ্জিনটা আছে, ডিজেল ইঞ্জিনটা এখানে রাখবো। এই একজন এখানে ডিজেল ইঞ্জিনটা রাখেন তো। তো এখানে আমি ইঞ্জিন রাখা হয়ে গেল। এখন ছোট্ট একটা নাট দিয়ে দিয়েছি, ছোট্ট একটা বোল্ট। এই বোল্টটা আপনি জাস্ট এইভাবে একটু দিয়ে দেবেন, তাহলে এটা সেভ হয়ে গেল। এটা সেভ হয়ে গেল। এখন আমরা ওই যে আরো কিছু পাইপ ছিল যেটাতে আমরা লোড আনলোড করছি, ওই পাইপ গুলো রাখার জন্য আমরা আরেকটা জায়গা করেছি। এই পাইপ গুলো এখানে রাখেন তো। যে পাইপ গুলা দিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে মানব বর্জ্য যেটা হচ্ছে আমরা লোড করবো, ওই পাইপটা আমরা সুন্দর করে পেঁচাই আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা এই জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আরো বিভিন্ন যদি টুলস থাকে সেক্ষেত্রে আপনি এখানে টুলস গুলা রাখতে পারেন। তো মোটামুটি এই ছিল প্রোডাক্টের মোটামুটি বিবরণ। তো এই ব্যাপারে আরো কিছু আমরা জানার চেষ্টা করবো এখানকার ম্যাটেরিয়ালের ব্যবস্থাপক জনাব মহিউদ্দিন সাহেব। তো আমরা তো মোটামুটি এই মেশিনটা আমরা দেখলাম। তো এই মেশিনটা আপনাদের কিভাবে কতদিন সময় লাগে বানানো, এবং আপনারা এইগুলা কারদের কাছ থেকে বাজারজাত করতেছেন, সার্বিক বিষয়ে একটু আপনার বক্তব্যটা আমরা জানতে চাই। এটা তো মূলত আপনার অটো পাওয়া যায়, অটো এটা আমাদের সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে। কি ট্যাঙ্কিটা করতে 2 দিন লাগে, আর এখানে সর্বোচ্চ সর্বোচ্চ সবকিছু মিলিয়ে গেছে 1 সপ্তাহ আগেই আমরা করে ফেলি। আর এটা সাধারণত নেয় আপনার বিভিন্ন এনজিও সংস্থাগুলা, ওরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেয় কিভাবে এটা অপারেট করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়। তারপরেও আমরা 6 মাস পর্যন্ত ওদেরকে একটা ফ্রি সার্ভিস দিই। 6 মাসের মধ্যে যদি কিছু হয় ওটা আমরা যাই আবার আমাদের টেকনিশিয়ান পাঠাই দিয়া ওটা আবার ওদের প্রবলেমটা সলভ করে দিই। তো এই হচ্ছে বিভিন্ন কিছু মানে ওই পৌরসভাগুলোতে মানে মোটামুটি এই জিনিসটা মানব সৃষ্ট যে বর্জ্য আছে, ওই বর্জ্যটা এক জায়গা থেকে টাঙ্কি থেকে নিয়ে দূরে কোথাও নিয়ে আবার ওরা এটা ডিসচার্জ করে দিচ্ছে। এই কাজই ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যটা দেওয়ার জন্য। তো আমরা এটা মোটামুটি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে উপস্থিত রয়েছেন এখানে ম্যানুফ্যাকচারিং এর ফোরম্যান জনাব বিপ্লব শেখ সাহেব। আপনার সাথে আমরা জানতে চাই আপনার এটা যে তৈরি করেছেন এটা কিরকম সময় লাগে, এবং এটা আপনার কি ধরনের এবং আপনারা যে সার্ভিসটা দিয়ে থাকেন, সার্ভিসটা মোটামুটি একটা বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। মূলত আমরা 6 মিলি শীট এখানে ইউজ করছি, ভিতরে এন্টিক্লোজ মারা আছে। আর এটা ছোট বানানোর একটা হলো আমাদের এটা আমাদের ক্ষতি হলো বাংলাদেশ এই ছোট রাস্তাতে তো বড় গাড়ি ঢুকানো যায় না, এই জন্য ছোট রাস্তা যাওয়ার জন্য এটা করছি আমরা। এটা সর্বোচ্চ আমাদের বানাতে 4 থেকে 5 দিন বা 6-7 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো আপনাদের ডেলিভারি ডোর টু ডোর। আর হচ্ছে আপনাদের ওয়ারেন্টি ব্যাপারে একটু বলুন। এটা ওয়ারেন্টি এটা সম্পূর্ণ আমাদের দেশীয় প্রযুক্তি, তো আপনি একমাত্র 6 মাস আপনারা ইনশাল্লাহ ওয়ারেন্টি পাবেন এখানে। আচ্ছা, তো ধরেন এটা যদি ওয়ারেন্টি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা কোনো কারিগরি প্রশিক্ষণ বা অন্যান্য সার্ভিসের প্রয়োজন হলে আপনারা কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ 24 আওয়ার্সের মধ্যে আমরা এটা সার্ভিস দিয়ে থাকি, এবং আমরা যারা এটা ইউজার তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা নিজেরা যে হাতে কলমে ফিল্ড পর্যায়ে আমরা যে এটা প্রশিক্ষণ দিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। তো মোটামুটি এই ছিল আমাদের প্রোডাক্টের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম।